وما تدري نفس بأي أرض تموت জোরে বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি কোন সময় মারা যাবে, আগামীকাল কে মারা যাবে, কার মরণ কোন জায়গা হবে, পৃথিবীর কোনো মানুষ সব খবর জানলেও মরণের খবর কেউ জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যুর খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, কার মরণ কোথায় হবে। মরণের খবর যদি বান্দা জানতো, আমাদের এই যে রাজশাহী জেলায় কয়েকদিন পূর্বে ছোট্ট বাচ্চা সাজিদ তামাম বাংলাদেশের মানুষের চোখের পানি ফেলে তামাম বাংলাদেশের মানুষের কাদায়া ছোট্ট বাচ্চা 50 ফিট গভীরে গিয়ে ইন্তেকাল করলো। সাজিদের মা কি এই মরণের খবর জানত? ছোট্ট বাচ্চা মারা গেল। মায়ের হাত পৃথিবীর সব থেকে নিরাপদ হাত, সব থেকে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। সব থেকে নিরাপদ হাতটি ধরে সাজিদ যখন হাঁটছিল, মা কল্পনাও করে নাই এই নলকূপের ভিতরে অল্প সময়ের ব্যবধানে আমার সন্তানটি পড়ে যাবে, সারা জীবনের জন্য আমার পৃথিবীর সব থেকে আদরের প্রদীপ নিভে যাবে। মা কি জানত? সন্তান মুহূর্তের ভিতরে 50 ফিট গভীরে চলে গেল। 8-10টা ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা করেও সাজিদকে জীবিত উদ্ধার করতে পারে নাই। মুসলমানেরা বুঝে থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাজিদকে দিয়ে বোঝাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ জেনে রাখো, সাজিদ যদি মুহূর্তের ভিতরে 2 বছরের বাচ্চা 50 ফিট নিচে যে ইন্তেকাল করতে পারে, তুমি বাঁচার জন্য যত চেষ্টা করো, ঘুমাও সকালবেলা, রাতের বেলায় যখন ঘুমে যাও, সকালবেলা তুমি জাগ্রত হবে কিনা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, গ্যারান্টিও নাই, ঠিক কিনা? আমাদের এই শোলকুপা আসনের সাবেক আব্দুল হাই সাহেব, উনি যদি জানতেন আমি এইভাবে থাইল্যান্ডে যে আমার মরণ হবে, আগামী এই বছরে মারা যাব, ওনার চরিত্র কিন্তু পাল্টে যেত। জোরে বলুন ঠিক না বেঠিক? বেগম জিয়া অসুস্থ হয়ে আছে, তামাম বাংলাদেশ তামাম পৃথিবীতে মানুষ দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু নির্ধারিত, নির্দিষ্ট টাইমে মানুষের মরণ হবে। একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। শুধু সাজিদ কেন, এরপরে আব্দুল হাই কেন? কয়েকদিন পূর্বে আমার মতো একজন বক্তা মানিকগঞ্জের স্টেজে, মাহফিলের স্টেজে বক্তা কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে 2 মিনিটের ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। দেখেছেন কি দেখেন নাই? এই জন্য আল্লাহ বলছেন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে, মুসলমানরা চোখ বোলাও, তোমার মৃত্যুর একটা সেকেন্ডের গ্যারান্টি নাই, একটা মিনিটের গ্যারান্টি নাই। আগামীকাল বান্দা কি করবে, কোথায় মারা যাবে, কি করবে, সব কিছু যিনি জানেন তিনি কে? এই জন্য মানুষের যেহেতু গ্যারান্টি নাই, আল্লাহ বলছেন ঈমান আর আমলটা মজবুত করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বলুন আল্লাহু আকবার। এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোন প্রকার ভুল আর কোন প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নো রং অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। কোরআনুল কারীমের ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াটি নাই, এবং কি মিথ্যার সন্দেহ পর্যন্ত, সংশয় পর্যন্ত কোরআনের ভিতরে নাই, ঠিক না বেটি? কোরআনে আজ পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত কোন কাফের আর মুশরিক আর কোন বেঈমান আজ পর্যন্ত কি যত দাপটওয়ালা ব্যক্তি হোক না কেন, কোরআনের ভুল ধরতে পেরেছে? যারা বলুন পেরেছে? কোরআনের একটি আয়াত অদ্যাবধি পর্যন্ত পরিবর্তন এবং পরিবর্তন পৃথিবীর জমিনে কি ঘটেছে? আজ পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। সুবহানাল্লাহ বলেন। আমি সামান্য একটু দৃষ্টান্ত দিই।
পৃথিবীর মানচিত্রের মানুষ, পৃথিবীর জমিন, পৃথিবীর ভূখণ্ড, পৃথিবীর মানুষের চরিত্র কত পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর পূর্বে যেমন ছিল আজও তেমনই আছে না পরিবর্তন হয়েছে? এজরে বলেন, তেমনই আছে না পরিবর্তন হয়েছে? কাফেরদের চরিত্র তদানীন্তন কালেও যেমন ছিল এখনো তেমনই আছে, ঠিক না বেঠিক? মুমিনদের চরিত্র তদানীন্তন কালে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে যারা মুমিন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামান্য একটু দৃষ্টান্ত দিক সূরাতুল লুকমানের শেষ আয়াতের 5টি বিষয়ের উপর আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রের ভিতরে, এই পৃথিবীর জমিনে সমগ্র মানুষের ভিতরে আচার আচরণের পরিবর্তন ঘটেছে, ঠিক না ঠিক? আজ থেকে যদি 30 বছর 40 বছর আগে যান, এই যে ফুলহরি এখানে মাহফিল করছে, এখানে লাইট জ্বলছে, কত সুন্দর সামিয়ানা টানানো, বক্সে সাউন্ড হচ্ছে 5 কিলোমিটার দূর থেকে, ডান পাশে 5 কিলো, বাম পাশে 5 কিলো, সামনে 5 কিলো, পিছনে 5 কিলোমিটার। আমি এখানে বসে কথা বলছি, আমার আওয়াজ 5 কিলোমিটারের ভিতরে মানুষ শুনতে পাচ্ছে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। وقال تعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم الخبير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پڑھن اللهم مولانا محمد وعلى آل سيدنا. নবীর শানে দুরূদ এরকম পড়লে হবে না, একটু জোরে, কণ্ঠটা একটু জোরে ছেড়ে দেন। কণ্ঠ চেপে ধরে লাভ আছে? কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. হে রাসূল তুমি যে আমার
হৃদয় বাগে বুলবুল। তোমারি প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে, নতুন করে খুতবা দিতে কাবার মিনারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত শোলকুপা থানার আওতাধীন ফুলহড়ি কাজীপাড়া মিলপাড়া, তাই তো লতিফ ডাক্তারের বাড়ি মিলপাড়া ফুলহড়ি ঝিনাইদহ। আজকের মাহফিলের 2025 সালের 17 ডিসেম্বর আজকের মাহফিলের সম্মানিত অনারেবল রেসপেক্টেড সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নাসিফুর রহমান, আজকের মাহফিলের পরিচালনা করবেন যিনি হাফেজ খন্দকার মোহাম্মদ মুয়াজ্জুর রহমান খোকন, সম্পাদক জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ইমিডিয়েটলি বড় ভাই হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ সালেহি। তার পূর্বে আলোচনা করেছেন আপনাদের অত্র মহল্লার সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব। সকল খেদমতকে যেন দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে সকলে বলুন আমিন। দূর দূরান্ত থেকে আসা 10 মেয়ের 10 সন্তান অত্র অঞ্চলের আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুসলমান ভাইয়েরা, মুরব্বানে কারাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং ছোটোখাটো অনুজবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মাই মাসাজিদ, উলামা, ফুজালা, তোলাবা,
পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের গভীর কন্দর থেকে জানাই আন্তরিক মোবারক। ইসলামিক রীতিনীতি অনুযায়ী সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়্যাতি ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যদি কেউ সালাম দেয়, সালামের জবাব দাও বিআহসানা মিনহা, তার থেকে উত্তমভাবে, আর সেটা যদি সম্ভব না হয় আও রুদ্দুহা, তার মতো করে জবাব দাও। সালাম দেওয়া কি সুন্নাত? উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর দেওয়া গুরুত্ব কম না বেশি? সকলে আরেকটু জবাব দিবেন, আশা করি সবাই জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় ফুলহরি, আমার শোলকুপার পার্শ্ববর্তী অঞ্চলের এলাকাবাসী, অত্র এলাকার মুসলমান ভাইয়েরা, 2025 সালের এই 17 ডিসেম্বর মন থেকে বলবেন আপনারা সবাই কেমন আছেন? হাত উঁচু করে বলেন কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর থেকে জালিমের একখণ্ড মেঘ, যে মেঘটা টোটাল বাংলাদেশের টোটাল মেঘাচ্ছন্ন করে রেখেছিল, বিভিন্ন তাফসির মাহফিলে, হাত নামান, বিভিন্ন তাফসির মাহফিলে আমরা কণ্ঠটা চেপে ধরে কথা বলতাম, সেটা যিনি উন্মুক্ত করে দিয়েছেন, জোরে বলুন তিনি কে? সে মহান মালিকের জন্য আজকে এ কনকনে শীতের রজনীতে আল্লাহ তাআলা যে আমাদের লাইফের একখণ্ড সময়কে কবুল করেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হয়ে সবাই হৃদয়ের সবটুকু আবেগ আর ভক্তি, কণ্ঠের সবটুকু শক্তি একত্রিত করে, সকল শক্তি কণ্ঠের আগায় উদিত করে, একযোগে সবাই আকাশ বাতাস মুখরিত করে সে মহান মালিকের শুকরিয়া করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দূত, পৃথিবীর শ্রেষ্ঠ আইকন, শ্রেষ্ঠ আইডল, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর লেডিস ব্রিডি পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছিলেন নবীর শান মোবারকে দুরুদ ও সালাম পেশ করছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জায়গায় আগমন করার মাধ্যমে সে জায়গাটি আজকে উৎকৃষ্ট জায়গায় পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? অত্র অঞ্চলে যত শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান আছে, সমস্ত শয়তানগুলি পালাতে বাধ্য হবে, এরকম একটা স্লোগান দিতে কি মুসলমানরা রাজি আছেন? যারা এই ময়দানে হযরত আবু বকরের উত্তরসূরি, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর উত্তরসূরি, যারা আজকে মুসলমানদের রক্ত যারা শরীরে নিয়ে এখানে বসা আছেন, হৃদয়ের সবটুকু ভক্তি আর কণ্ঠের সবটুকু শক্তি দিয়ে মহান মালিকের নামে একটি স্লোগান, একটি তাকবীর দেওয়ার পরেই কোরআনের ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাকবীর দিলে কিছু মানুষের কম্পন সৃষ্টি হয়, ঠিক না? এই জন্যই তো তাকবীর দিতে হবে। আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির। পৃথিবীতে যত আওয়াজ, যত সাউন্ড তুমি জোরে উচ্চারণ করেছো, সব থেকে শ্রেষ্ঠ সাউন্ড হলো রবের তাকবীর। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কোরআনের আয়াতের দিকে যাই। কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 31 নাম্বার একটা সূরা, সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। সূরার নাম কি? এখানে কি কোনো ব্যক্তি লুকমান নামে কেউ আছেন? কেউ আছেন? দেখি হাত উত্তোলন করেন তো। হুজুর আমার নাম লুকমান। লুকমান নাই। এই লুকমান সূরাটি 31 নাম্বার পজিশন। সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 34। আমি প্রথম 3টি আয়াত তিলাওয়াত করেছি,
এবং এই সূরার 34টি আয়াতের শেষ আয়াতটি আমি তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন শেষ আয়াতের 5টি বিষয়ের উপর আলোচনা করে স্টেজ থেকে বিদায় নেব। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান হলো আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? 1 নাম্বার, কিয়ামতের জ্ঞান আল্লাহর হাতে। কোন দিন কিয়ামত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। 2 নাম্বার হলো ওয়াইনাজ্জিলুল গায়স, এই পৃথিবীর জমিনে বৃষ্টি কখন হবে বৃষ্টির খবর পৃথিবীর মানুষ জানে না, বৃষ্টির খবর আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের রেহেমের সন্তান হবে, কোন সন্তান কালো হবে, কোন সন্তান ধলা হবে, কোন সন্তান বোবা হবে, কোন সন্তান পাগল হবে, কোন সন্তান জান্নাতি হবে আর কোন সন্তান জাহান্নামী হবে, কোন মানুষটি উত্তম চরিত্রের অধিকারী হবে, কোন মানুষটি নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে, কে হবে গুনাহগার আর কে হবে নেককার, এই খবরটা যিনি জানেন তিনি কে? ওমা তাদরি নাফসুম বিআই নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা, আগামীকাল দিনের বেলায় কে কি খাবে, কে কি রোজগার করবে, কে কোন কাজ করবে, কে কোথায় যাবে, এটাও যিনি জানেন তিনি কে? এরপর মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার মৃত্যু কখন হবে, মানুষের মরণ কখন হবে, এই মরণের খবর যিনি জানেন তিনি কে? জোরে বলুন তিনি কে? তাহলে শেষ আয়াতের সরল অনুবাদটা আমি আপনাদেরকে বলে দিলাম। অনুবাদটা কি? 1 নাম্বার হলো কিয়ামতের খবর, 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী রাসূল পর্যন্ত বলতে পারে না। 5টি জ্ঞান কার হাতে? জোরে বলেন, জোরে বলুন কার হাতে? 5টি জ্ঞান আল্লাহর হাতে। 1 নাম্বার কিয়ামতের জ্ঞান, 2 নাম্বার হলো বৃষ্টির জ্ঞান, 3 নাম্বার হলো কোন মায়ের রেহেমের কোন সন্তান আছে সন্তানের জ্ঞান, 4 নাম্বার হলো আগামীকাল কে কি রোজগার করবে, কে কোন কাজ করবে, কার রিজিকে কি আছে এটার জ্ঞান, 5 নাম্বার হলো কে কখন মারা যাবে, এই 5টি জ্ঞান যার হাতে। জোরে বলুন তিনি কে? এটা হলো আয়াতের সরল অনুবাদ। বুঝতে পারছেন? এই যে সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আমরা জানি সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। তো এই যে আলিফ লাম মিম, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মুফাসসির, কোনো আলেম, কোনো ফকিহ, পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত কোনো মুফাসসির যার অর্থ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জ্ঞানটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। হুরুফুল মুকাত্তাআত, এই হুরুফুল মুকাত্তাআত দেখবেন সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন, শুধু 2টা অক্ষর, জের জবর পেশ নাই। কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? তাহা, এরকম বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কয়েকটা অক্ষর দিয়ে আয়াত নাজিল করেছেন। কারণ এই হুরুফুল মুকাত্তাআত গুলো সামনে কাফের আর মুশরিকরা আল্লাহর রাসূলের সামনে বিভিন্ন উদ্ভট প্রশ্ন হাজির করত, সেই প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব
কাফের আর মুশরিকরা যখন বলবে কোরআন হলো মুহাম্মাদের বানানো, কোরআন হলো মুহাম্মাদের বানানোটি কিতাব, এটা আসমানি কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কাফের আর মুশরিকরা উদ্ভট প্রশ্ন ছুড়ে দিবে তখন আপনি এই হরফুল মুকাত্তাআত গুলো কাফেরদের সাথে চ্যালেঞ্জের জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানচিত্র পাল্টে গেছে, পৃথিবীর মানুষের চরিত্র পাল্টে গেছে, পৃথিবীর আকাশ বাতাস, পৃথিবীর ঘর বাড়ি, মানুষের কালচার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কিন্তু এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করে দিয়েছি, পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে গেলেও এই পৃথিবীর ভিতরে যে কিতাব আমি নাজিল করেছি কিতাবটা চেঞ্জ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বলুন আল্লাহু আকবার। এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল আর কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নো রং অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। কোরআনুল কারীমের ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াটি নাই, এবং কি মিথ্যার সন্দেহ পর্যন্ত, সংশয় পর্যন্ত কোরআনের ভিতরে নাই, ঠিক না বেটি? কোরআনে আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো কাফের আর মুশরিক আর কোনো বেঈমান আজ পর্যন্ত কি যত দাপটওয়ালা ব্যক্তি হোক না কেন কোরআনের ভুল ধরতে পেরেছে? যারা বলুন পেরেছে? কোরআনের একটি আয়াত অদ্যাবধি পর্যন্ত পরিবর্তন পৃথিবীর জমিনে কি ঘটেছে? আজ পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। সুবহানাল্লাহ বলেন। আমি সামান্য একটু দৃষ্টান্ত দিই। পৃথিবীর মানচিত্রের মানুষ, পৃথিবীর জমিন, পৃথিবীর ভূখণ্ড, পৃথিবীর মানুষের চরিত্র কত পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর পূর্বে যেমন ছিল আজও তেমনই আছে না পরিবর্তন হয়েছে? এজরে বলেন, তেমনই আছে না পরিবর্তন হয়েছে? কাফেরদের চরিত্র তদানীন্তন কালেও যেমন ছিল এখনো তেমনই আছে, ঠিক না বে ঠিক? মুমিনদের চরিত্র তদানীন্তন কালে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে যারা মুমিন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামান্য একটু দৃষ্টান্ত দিই। সূরাতুল লুকমানের শেষ আয়াতের 5টি বিষয়ের উপর আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রের ভিতরে, এই পৃথিবীর জমিনে সমগ্র মানুষের ভিতরে আচার আচরণের পরিবর্তন ঘটেছে, ঠিক না বে ঠিক? আজ থেকে যদি 30 বছর 40 বছর আগে যান, এই যে ফুলহরি এখানে মাহফিল করছে, এখানে লাইট জ্বলছে, কত সুন্দর সামিয়ানা টানানো, বক্সে সাউন্ড হচ্ছে 5 কিলোমিটার দূর থেকে, ডান পাশে 5 কিলো, বাম পাশে 5 কিলো, সামনে 5 কিলো, পিছনে 5 কিলোমিটার। আমি এখানে বসে কথা বলছি, আমার আওয়াজ 5 কিলোমিটারের ভিতরে মানুষ শুনতে পাচ্ছে, ঠিক কিনা? আজ থেকে 30 বছর পূর্বে আমার এই কথা কি 10 কিলো 5 কিলো দূরের মানুষ শোনার কথা শুনছে? কেউ শুনতে পারে নাই। আজকে ঝিনাইদহ থেকে একটা সুইচ যদি ওপেন করে দেয় মুসলমান, ফুলহরি টোটাল গ্রামটা একযোগে এখানে আলোকিত হয়ে যাচ্ছে, অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর পূর্বে কোনো মানুষ যদি চিন্তা গবেষণা করত, 30 বছর পূর্বে মানুষ যদি কল্পনা করত ঝিনাইদহ থেকে একটা সুইচ ওপেন করে দিবে, ফুলহরি, কাজীপাড়া, মিলপাড়া, মাহফিল পর্যন্ত টোটাল লাইটিং হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, এই কল্পনা করা মানুষের জন্য সম্ভব ছিল না, ঠিক না বেটি? যেই সময় হ্যাসাং লাইট আর হারিকেন ছিল, সে যুগ থেকে আজকে কারেন্টের যুগ এসেছে। যে সময় মানুষ সামান্য একটা ছোট্ট ব্যাটারির লাইট ব্যবহার করত, সেখান থেকে আজকে কত প্রযুক্তির উন্নতি হয়েছে। এরপরে আমার ভাইয়েরা, ওই 30 বছর পূর্বে মা বোনেরা, 30 বছর পূর্বের মা বোনেরা ওই যে আম গাছের পাতা আর বাঁশঝাড়ের পাতা ঝাড়ু দিয়ে সেটা দিয়ে রান্না করতো, ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাশাআল্লাহ, যথেষ্ট। আমার দিকে তাকান, আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? আমার দিকে মনোযোগ আছে? আমার কথা আপনাদের মনে হয় বেশি ভালো লাগছে না? আপনারাও শোলকুপার মানুষ, আমি শোলকুপোর মানুষ,
শৈলকুপা বলা লাগছে না, আমরা হলো শৈলকুপোর মানুষ, ঠিক কিনা? ওই গলায় দড়ি নিয়ে স্ত্রীর সাথে ঝামেলা হয়ে মারা গেছে কিনা? শৈলকুপা। বিশেষ ক্যাডার কিডা? শৈলকুপা। অ্যাটর্নি জেনারেল কিডা? শৈলকুপা। বক্তা কিডা? বাসা কোথায়? শৈলকুপা, ঠিক না বেটি? সন্ত্রাস কোথায়? শৈলকুপায়। সব কিছু শৈলকুপার ভিতরে আছে না নাই? সব কিছু যেমন শৈলকুপার ভিতরে আছে। আপনারা শৈলকুপার মানুষ, আমিও শৈলকুপার, এত সমস্যা নাই। আপনাদের এটা কি 15 নাম্বার? এটা হলো 15 নাম্বার, নাম্বারে 3 কম আছে, আমার হলো 12 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর 30 বছর পূর্বে এই ফুলহরি গ্রামের মা বোনেরা আমের পাতা, জামের পাতা, এরপরে বাঁশের পাতা ঝাড়ু দিয়ে রান্না করতো, ঠিক কিনা? আজকের মা বোনেরা যদি বাঁশের পাতা দিয়ে রান্না করে, তার মেয়ে বিয়ে হবে না, ছেলের বিয়ে হবে না, ঠিক না ঠিক? তাহলে যেখান থেকে আমার বাঁশবাগানের পাতা দিয়ে রান্না করতো সেটা পরিবর্তন বাদ হয়ে গেছে এখন গ্যাসের চুলা। এরপরে গ্যাসের চুলা, কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন কুকার হয়েছে, ঠিক না ঠিক? আগের মা বোনেরা আগলা জায়গায় সুন্দর একটা মাটির চুলা বানাইয়া, সুন্দর একটা মাটির চুলা বানাইয়া ভাঙ্গা কড়াই মাটির পাতিলে রান্না করত, ঠিক না ঠিক? এখনকার মেয়েরা সুন্দর সুন্দর ব্যবস্থাপনায় মেলামাইন বিভিন্ন স্টাইলের রাইস কুকারে রান্না করে। তাহলে যুগের পরিবর্তন কি হয়েছে কি হয় নাই? এই যুগের পরিবর্তন হয়েছে। শুধু তাই নাই মুসলমান, আগেকার ফুলহুনি গ্রামে কোনো মানুষ যদি মারা যেত, যদি কোনো সন্তান ঢাকায় থাকতো, চিঠি দিলে ডাক যোগে চিঠি যাইতে যাইতে বাবার লাশটা কবরের ভিতরে 7 দিন অতিবাহিত হয়ে যেত। 7 দিন পরে সন্তান জানতো গত 7 দিন পূর্বে আমার বাবা কবরস্থ হয়ে গেছে। আর এখন যদি ফুলহরি গ্রামে বাবা স্ট্রোক করার ভাব হয়, মিনি স্ট্রোক হয়, সন্তান কয় ফরিদপুর মেডিকেলে চলে আসো, আমি চলে আসছি। বাবা যাওয়ার পূর্বেই সন্তান এসে হাজির হয়ে যায়, ঠিক না বেটি? পরিবর্তন হয়েছে না হয় নাই? টেম্পো গাড়ি আগে ছিল, বাইসাইকেল ছিল, এখন কি তা আছে? আজকে আমি প্রাইভেট নিয়ে ওয়াজ করতে এসেছি, প্রধান মেহমানও প্রাইভেট এসেছে। আগের হুজুররা বাইসাইকেলে যেত, যারা বড় হুজুর ফুরফুরার হুজুর ছিল তারা পালকিতে যাইতো, ঠিক না বেটি? তাহলে যুগের পরিবর্তন হয়েছে মুসলমান। এখানে আলোচনা করছি প্রজেক্টনে, মা বোনেরা দেখতে পাচ্ছে। আর আজ থেকে 40 বছর পূর্বে পৃথিবীর জমিনটা এইরকম ছিল না, পৃথিবীটা পরিবর্তন হয়ে গেছে। এর থেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই পৃথিবী থেকে 3-4 কিলোমিটার দূর থেকে 3-4 কিলোমিটার উপরে 1800-1200 কিলোমিটার গতিতে বিমান যায়, সাই গতিতে সৌদি আরব চলে যায়। যার 1 সেকেন্ডে 4-5 লিটার তেল শেষ হয়। এরকম বিমানগুলি যখন জমিন থেকে 3-4 কিলোমিটার উপর দিয়ে 37,000-38,000 ফুট উপর দিয়ে যায়, এই বিমানগুলো যদি পিছনের পাখার ভিতরে কোনো নাট লুজ হয়ে যায়, কন্ট্রোল রুম থেকে তাদেরকে জানানো হয়, কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়, বিমানের ডান চাকা, ডান পাখা, পিছনে বা সামনে একটা নাটে কাজ করতেছে না, কন্ট্রোল রুম থেকে সেটা সাথে সাথে সলভ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর এত পরিবর্তন হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হিদায়াতের জন্য যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। কত কাফের আর মুশরিকরা কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনের পরিবর্তন হয়েছে। 1500 বছর পূর্বে সূরাতুল বাকারার প্রথমে ছিল আলিফ লাম মিম। আজকে কিন্তু আলিফ লাম মিম আর আছে না নাই? আছে না নাই? 1500 বছর পূর্বে ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা। গ্রামের মা বোনেরা বলতো আলহামদুস সূরা, ঠিক না ঠিক? আজ থেকে 50 বছর পূর্বে আমরা বলতাম কুল হুয়াল্লাহুস সূরা, কুল হুস সূরা। এখনো কুল হুস সূরা আছে না নাই?
এই কিতাব আছে, কিতাব থাকবে। এই কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন কাফের আর মুশরিক পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? সেই কোরআন বলছে মুসলমান, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় বান্দার কাছে ওপেন করেন নাই। 5টি বিষয়ের 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে। এই পৃথিবীতে যত আধুনিক হোক না কেন, এই পৃথিবী যত ডিজিটালাইজড হোক না কেন, কিয়ামতের কোন সংবাদ পৃথিবীর কোন সাংবাদিক কি দিতে পেরেছে? কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুল আর-রাজুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীর ভিতরে 7 সমুদ্র 13 নদীর পারে কোন একজন আল্লাহর বান্দা, কোন আমার বান্দা যদি চক্ষু না থাকে, মাথা না থাকে, যদি তিনি এক পা ল্যাংড়াও হয়, যদি কোনো বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির উপরে 7 আসমান আর জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করে রেখে দিব। সুবহানাল্লাহ। এই যে এটা একটা সম্ভাব্য, এটা একটা হাদিসের কথা। তাহলে কিয়ামত কবে হবে আমরা কেউ জানি? জোরে বলুন জানি? কিয়ামতের জ্ঞান কার কাছে? জোরে বলুন কার কাছে কিয়ামতের জ্ঞান? কিন্তু কিয়ামতের কিছু সিমটম, কিছু আলামত আছে। এই আলামতগুলো দ্বারা আমরা জানতে পারি হয়তোবা কিয়ামত নিকটে। ঠিক না বেঠিক? কিয়ামতের 1 নম্বর আলামত হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী যখন এসে গেছে, বোঝা যায় কিয়ামতের বেশি দেরি আর। এই মাহফিলে যদি প্রধান মেহমান এসে যায়, মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ কুষ্টিয়া থেকে প্রধান মেহমান যখন স্টেজে উঠে যাবেন, দর্শকরা অটোমেটিক বুঝে দিবে অল্প সময়ের মধ্যে হয় 1 ঘন্টা নাই 1.5 ঘন্টা নাই 2 ঘন্টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে, কনফার্ম। ঠিক কিনা? আর যতক্ষণ প্রধান মেহমান উঠছে না ততক্ষণ পর্যন্ত এরপরে কে তারপরে কে কখন শেষ হবে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শেষ নবী যখন এসে গেছে, নবীজি যখন ইন্তেকাল করেছেন, আমরা শেষ জামানায় পদার্পণ করেছি। মুসিবতের জামানায়, বিপদের জামানায়, খারাপের জামানায় আমরা এসে গেছি। বোঝা যায় অল্প দিনের মধ্যে, অতি নিকটতম দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিবে। ঠিক কিনা? কিয়ামতের আলামত হলো 10টি। তার 1 নাম্বার, মানুষের লজ্জা কমে যাবে। লজ্জা কি এখন আছে? এই যে আপনি ঝিনাইদহ শহরে যাবেন ঈদের মার্কেট করতে, নারীরা কেন মেরে দিয়ে বলবেন কি জন্য আইছে, সরে না কা? ঠিক না বেঠিক? এই যে নারী মার্কেটে যায়, আমাদের সমাজে কিছু আবাদ লোক কয় আমার কাপড় চুপড় কিনতে ভালো লাগে না, টাকা দিয়ে দিছি, যা করো করুক গে। আছে না নাই? আমার বাইরে এই যে লজ্জা, মানুষের লজ্জা শরম নাই। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। কিয়ামতের পূর্বে মানুষের লজ্জা থাকবে না, নারীদের লজ্জা থাকবে না। নারীরা এখন পুরুষদের সামনে আসতে লজ্জা পায় না, ভালো লাগে? লজ্জা পায় না, ফিলিংস বোধ করে? হ্যাঁ, লজ্জা পায় না কি? বিকালবেলা দেখবেন বিভিন্ন স্টাইলে তারা পোশাক পরে আমাদের সমাজের কিছু যুবতী, আমাদের অনুজা, আমাদের শ্রদ্ধা সম্মানিতা আমাদের বোনেরা দেখবেন বিকালবেলা ঘুরে বেড়ায়, বিকালের হাওয়া গ্রহণ করে। আছে না নাই? আগে কি দেখছেন এইটা? বেরোলি বাপ চাচা তো দূরের কথা, সমাজে গ্রামের ফুলহরি গ্রামের অমুক চাচা আছে, 200 খুলে ফেলাবে। ঠিক না বেটি? আর এখন বাপের দেখেও ভয় পাই না। আব্বা বেরোচ্ছে ডান পাশ দিয়ে, মেয়ে বেরোচ্ছে বাম পাশ দিয়ে, ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে। ঠিক কিনা? কিয়ামতের 1 নম্বর আলামত হলো মুসলমান, কিয়ামতের 1 নম্বর আলামত হলো মানুষের লজ্জা থাকবে না। এরপরে আরেকটা দ্বিতীয়তম আলামত হলো মানুষের যে খাবার গ্রহণ করে, খাবারের ভিতরে স্বাদ থাকবে না। কি থাকবে না? স্বাদ কি আছে? বাটই বাজার থেকে আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে দাদা যখন, বাবা যখন বাটই বাজার থেকে একটা ইলিশ কিনত,
একটা ইলিশ মাছ কিনতো, মা বোনেরা মাটির চুলায় রান্না করত, কি দিয়ে? গোবরের লাকড়ি, বাঁশের পাতা, চুলার ভিতরে ভাঙ্গা চুলার একটা জিক ছিল আর একটা জিক ছিল না, ইটের একটা টিকরি দিয়া রান্না করত। বিসমিল্লাহ বলে রান্না করাই চুলাই দিত। জিরে থাকতো, গরম মশলা থাকতো না, কাঁচামরিচ থাকতো, শুকনা থাকতো না, হলুদ থাকতো, আর একটা থাকতো না। ঠিক না বে ঠিক? মালিকের কাছে বলতো, মালিক, ফুলহরি পশ্চিম পাড়া অথবা মিল পাড়া এমন একজন জল্লাদের সাথে বাবা বিবাহ দিয়েছে গো মালিক, আজকে ইলিশ মাছ এনেছে, যদি ইলিশের ভিতরে স্বাদ না হয়, নাংলা নড়ির বাড়ি আমার কপালে হবে মালিক। নাংলার জোয়াল নিয়ে মাঠে গেছে, ফিরে আসলে তরকারিতে যদি স্বাদ না হয়, আমার পিঠের চামড়া থাকবে। আল্লাহর কাছে দোয়া করতো রব্বুল আলামিন, এই তরকারিতে যেন সুন্দর স্বাদ হয়। আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহ কয়ে কি করতো? লাকড়ি ঢুকাই দিত। আল্লাহ বলছেন, বান্দি, বান্দি, চিন্তা করো না, তোমার জিরা থাক আর না থাক, লবণ থাক আর না থাক, এই তরকারির ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বাদের ব্যবস্থা করে দিব। নাঙল জোয়াল নিয়ে বাড়িতে আসছে চাচা, হাত মুখ ধুয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে খুব স্বাদ পাইছে, আলহামদুলিল্লাহ কয়ে চলে গেছে চার দোকানে বা ভাগাড়ে চলে যেত। ভাগাড়, এখন কি ভাগাড় আছে ভাই? ভাগাড়ে যে কোথায় দেখো তো কি দিয়ে ভাত খাইছি, হাত শুকাইতো না, মানুষ চাচা ইলিশ মাছ বসাইছে। ঠিক না বে ঠিক? আমার মায়ের বাঁশের পাতার রান্না, মাটির চুলার রান্না, যেই মা বোনদের গায়ে কাপড় ঠিক মতো থাকতো না, মাথায় তেল থাকতো না, পায়ে স্যান্ডেল থাকতো না, ওই যে ভাটই বাজার থেকে 2 টাকা কেজি ইলিশ মাছ কত সাধারণভাবে গোবরের লাকড়ি দিয়ে রান্না করেছে। আল্লাহর কাছে বলছে, মালিক, এই তরকারিতে যদি স্বাদ না হয়, আমার স্বামী আমারে নাংলা নড়ি দিয়ে পিটাবে। এই জন্য আল্লাহ স্বাদ করে দিয়েছে। আর সেই গোবরের লাকড়ির পরিবর্তে আজকে কারেন্টের চুলা, গ্যাসের চুলা। ঠিক না বে ঠিক? এরপরে যেই মা বোনেরা ব কলম ছিল, লেখাপড়া জানতো না, সেখান থেকে আজকের মা বোনেরা ডিগ্রি পাস, MA পাস, সবকিছু সোনো পাউডার, আলতা, দামি দামি পোশাক নিয়ে টাইলসের রান্না করে। এবার ডাইনিং টেবিলে যখন খাবারের জন্য ফুলহরির চাচা বসে যায়, 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি সব করে ইলিশ মাছ কিনে আনছে, পাট বিক্রি করছে, 1 মণ 1 ইলিশেই শেষ। ঠিক না বে ঠিক? এই ইলিশ মাছ রান্না করেছে হাজারো রকমের, 100 রকমের রকমারি মশলা দিয়ে, রাঁধুনি গুঁড়া মশলা উন্নত মানের, এটা নাই ওটা নাই, ফোন করে আবার বলছে এটা কিন্তু নাই, স্বাদ না হলে আমার দোষ না। সব আনছে, ডিগ্রি পাস বউ, মাস্টার্স পাস, এত নামি দামি স্ত্রী রান্না করেছে। ডাইনিং টেবিলে বসার পরে ভাটই বাজারের 3000 টাকা দামের ইলিশ খাইছে না, গাড়াগঞ্জ বাজারের 1.5 কেজি ওজনের সিলভার খাইছে। বোঝার কোনো উপায়? কারণটা কি? এর কারণটা কি? পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ উঠাই নিল। কারণ আছে না নাই? আগের মহিলা, আমার গবেষণা এসেছে মুসলমান, আগের নারীরা স্বামীকে ভয় পেত, আল্লাহর কাছে বলতো, আল্লাহ নাংলা নড়ি। এখন কি নাংলা নড়ি আছে? আছে? গাছিদাও আছে? এই সমস্ত নাই। আগের মহিলারা ভাঙ্গাচোরা একটা তসবি থাকতো, আল্লাহর কাছে বলতো, কোরআন শরীফ শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক পড়তো। আর এখনকার নারীরা রান্নার চুলায় চড়াইয়া দিয়া, রিমোট কন্ট্রোল টেলিভিশন আছে, রিমোটের দিকে এইভাবে তাকায়, তরকারি দেখতে পুড়িয়ে সারা, তরকারিতে লবণ দিতে মনে নেই, কিরণমালা এসে গেছে, লবণের কথা ভুলে গেছে। ঠিক না বে ঠিক? কিরণমালা পাখি যখন টেলিভিশনের ভিতরে অশ্লীল অনর্থক জিনিসগুলি যখন এসে গেছে, বিভিন্ন চ্যানেলে ঢুকে গেছে, তরকারিতে কখন পানি দিবে, কখন লবণ দিবে, কখন মশলা দিবে, সব ভুল হয়ে গেছে। তরকারি ভালো হোক আর খারাপ হোক, যদি বেশি কথা কন বলবে হুজুররা কইছে না, তরকারি স্বাদ হোক আর না হোক কিছুই বলা যাবে না। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, পৃথিবী কত পরিবর্তন হয়ে গেছে। 30 বছরের পৃথিবী
30 বছর পরে সে 2025 সালে 2000 সালের পৃথিবীর সাথে মিলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 1500 বছর পূর্বে আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি অদ্যাবধি পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সেই কোরআনুল কারীম সূরা লুকমানের 34 নম্বর আয়াতের দ্বিতীয় পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে? বলবেন হুজুর এত মোবাইল অন করলে টের পাওয়া যাচ্ছে আগামী 15 দিনের ভিতরে বৃষ্টি আসে না নাই, ঠিক না? টের পাওয়া যাচ্ছে। আল্লাহ বলছেন 2024 সালে খুব মাতব্বারি দেখাইছো, যারা তোমরা আবহাওয়া নিয়ে কাজ করো, টেলিভিশনে কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 25 সালে তোমাদের সব কারামতি, শেখ হাসিনাও বিদায়, টেলিভিশনের কারামতো বিদায়, ঠিক না বেঠি? এখন যদি কয় বুধবারে বৃষ্টি হবে, আল্লাহ কয় বুধবারে বৃষ্টি দিব, যা দিতাম তাও দেব না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টিতে জমিন থেকে ফসল গজায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। মালিকের শুকরিয়া, সে মহান মালিকের একটি স্লোগান হবে, যেই স্লোগানে আজকের মাহফিলের অত্র অঞ্চলে যত শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান আছে, সমস্ত শয়তানগুলি পালাতে বাধ্য হবে। এরকম একটা স্লোগান দিতে কি মুসলমানরা রাজি আছেন? যারা এই ময়দানে হযরত আবু বকরের উত্তরসূরি, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর উত্তরসূরি, যারা আজকে মুসলমানদের রক্ত যারা শরীরে নিয়ে এখানে বসা আছেন, হৃদয়ের সবটুকু ভক্তি আর কণ্ঠের সবটুকু শক্তি দিয়ে মহান মালিকের নামে একটি স্লোগান, একটি তাকবীর দেওয়ার পরেই কোরআনের ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাকবীর দিলে কিছু মানুষের কম্পন সৃষ্টি হয়, ঠিক না? এই জন্যই তো তাকবীর দিতে হবে। আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির, পৃথিবীতে যত আওয়াজ, যত সাউন্ড তুমি জোরে উচ্চারণ করেছো, সব থেকে শ্রেষ্ঠ সাউন্ড হলো রবের তাকবীর, ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কোরআনের আয়াতের দিকে যাই। কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 31 নাম্বার একটা সূরা, সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। সূরার নাম কি? এখানে কি কোনো ব্যক্তি লুকমান নামে কেউ আছেন? কেউ আছেন দেখি হাত উত্তোলন করেন তো। হুজুর আমার নাম লুকমান। লুকমান নাই। এই লুকমান সূরাটি 31 নাম্বার পজিশন। সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 34। আমি প্রথম দুটি আয়াত, 3টি আয়াত তিলাওয়াত করেছি এবং এই সূরার 34টি আয়াতের শেষ আয়াতটি আমি তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন শেষ আয়াতের 5টি বিষয়ের উপর আলোচনা করে স্টেজ থেকে বিদায় নেব। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। جربون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান হলো আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? 1 নাম্বার, কিয়ামতের জ্ঞান আল্লাহর হাতে। কোন দিন কিয়ামত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই পৃথিবীর জমিনে বৃষ্টি কখন হবে, বৃষ্টির খবর পৃথিবীর মানুষ জানে না, বৃষ্টির খবর আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের রেহেমের সন্তান হবে, কোন সন্তান কালো হবে, কোন সন্তান ধলা হবে, কোন সন্তান বোবা হবে, কোন সন্তান পাগল হবে,
কোন সন্তান জান্নাতি হবে আর কোন সন্তান জাহান্নামে হবে, কোন মানুষটি উত্তম চরিত্রের অধিকারী হবে, কোন মানুষটি নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে, কে হবে গুনাহগার আর কে হবে নেককার, এই খবরটা যিনি জানেন তিনি কে? ওমা তাদরি নাফসুম বিআই নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল সকালবেলা, আগামীকাল দিনের বেলায় কে কি খাবে, কে কি রোজগার করবে, কে কোন কাজ করবে, কে কোথায় যাবে, এটাও যিনি জানেন তিনি কে? এরপর মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কার মৃত্যু কখন হবে, মানুষের মরণ কখন হবে, এই মরণের খবর যিনি জানেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে শেষ আয়াতের সরল অনুবাদটা আমি আপনাদেরকে বলে দিলাম। অনুবাদটা কি? এক নম্বর হলো কিয়ামতের খবর, 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী রাসূল পর্যন্ত বলতে পারে না। 5টি জ্ঞান কার হাতে? জোরে বলেন, জোরে বলেন কার হাতে? 5টি জ্ঞান আল্লাহর হাতে। 1 নম্বর কিয়ামতের জ্ঞান, 2 নম্বর হলো বৃষ্টির জ্ঞান, 3 নম্বর হলো কোন মায়ের রেহেমের কোন সন্তান আছে সন্তানের জ্ঞান, 4 নম্বর হলো আগামীকাল কে কি রোজগার করবে, কে কোন কাজ করবে, কার রিজিকে কি আছে এটার জ্ঞান, 5 নম্বর হলো কে কখন মারা যাবে, এই 5টি জ্ঞান যার হাতে। জোরে বলুন তিনি কে? এটা হলো আয়াতের সরল অনুবাদ। বুঝতে পারছেন? এই যে সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আমরা জানি সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। তো এই যে আলিফ লাম মিম, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মুফাসসির, কোনো আলেম, কোনো ফকিহ, পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত কোনো মুফাসসির যার অর্থ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জ্ঞানটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। হুরুফুল মুকাত্তাআত, এই হুরুফুল মুকাত্তাআত দেখবেন সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন, শুধু 2টা অক্ষর, জের জবর পেশ নাই। কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? তাহা, এরকম বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কয়েকটা অক্ষর দিয়ে আয়াত নাজিল করেছেন। কারণ এই হুরুফুল মুকাত্তাআত গুলো সামনে কাফের আর মুশরিকরা আল্লাহর রাসূলের সামনে বিভিন্ন উদ্ভট প্রশ্ন হাজির করত, সেই প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, কাফের আর মুশরিকরা যখন বলবে কোরআন হলো মুহাম্মাদের বানানো, কোরআন হলো মুহাম্মাদের বানোয়াটি কিতাব, এটা আসমানি কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কাফের আর মুশরিকরা উদ্ভট প্রশ্ন ছুড়ে দিবে, তখন আপনি এই হুরুফুল মুকাত্তাআত গুলো কাফেরদের সাথে চ্যালেঞ্জের জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? এই পৃথিবীর মানচিত্র পাল্টে গেছে, পৃথিবীর মানুষের চরিত্র পাল্টে গেছে, পৃথিবীর আকাশ বাতাস, পৃথিবীর ঘর বাড়ি, মানুষের কালচার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কিন্তু এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করে দিয়েছি, পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে গেলেও এই পৃথিবীর ভিতরে যে কিতাব আমি নাজিল করেছি, কিতাবটা চেঞ্জ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বলুন আল্লাহু আকবার। এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল আর কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নো রং অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। কোরআনুল কারীমের ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াটি নাই, এবং কি মিথ্যার সন্দেহ পর্যন্ত, সংশয় পর্যন্ত কোরআনের ভিতরে নাই, ঠিক না বেটি? কোরআনে আজ পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত কোন কাফের আর মুশরিক আর কোন বেঈমান আজ পর্যন্ত কি যত দাপটওয়ালা ব্যক্তি হোক না কেন, কোরআনের ভুল ধরতে পেরেছে? যারা বলুন পেরেছে? কোরআনের একটি আয়াত অদ্যাবধি পর্যন্ত
পরিবর্তন এবং পরিবর্তন পৃথিবীর জমিনে কি ঘটেছে? আজ পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। সুবহানাল্লাহ বলেন। আমি সামান্য একটু দৃষ্টান্ত দিই। পৃথিবীর মানচিত্রের মানুষ, পৃথিবীর জমিন, পৃথিবীর ভূখণ্ড, পৃথিবীর মানুষের চরিত্র কত পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর পূর্বে যেমন ছিল আজও তেমনই আছে না পরিবর্তন হয়েছে? এজরে বলেন, তেমনই আছে না পরিবর্তন হয়েছে? কাফেরদের চরিত্র তদানীন্তন কালেও যেমন ছিল এখনো তেমনই আছে, ঠিক না বেঠিক? মুমিনদের চরিত্র তদানীন্তন কালে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে যারা মুমিন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামান্য একটু দৃষ্টান্ত দিয়ে সূরাতুল লুকমানের শেষ আয়াতের 5টি বিষয়ের উপর আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রের ভিতরে, এই পৃথিবীর জমিনে সমগ্র মানুষের ভিতরে আচার আচরণের পরিবর্তন ঘটেছে, ঠিক না বেঠিক? আজ থেকে যদি 30 বছর 40 বছর আগে যান, এই যে ফুলহরি এখানে মাহফিল করছে, এখানে লাইট জ্বলছে, কত সুন্দর সামিয়ানা টানানো, বক্সে সাউন্ড হচ্ছে 5 কিলোমিটার দূর থেকে, ডান পাশে 5 কিলো, বাম পাশে 5 কিলো, সামনে 5 কিলো, পিছনে 5 কিলোমিটার। আমি এখানে বসে কথা বলছি, আমার আওয়াজ 5 কিলোমিটারের ভিতরে মানুষ শুনতে পাচ্ছে, ঠিক কিনা? আজ থেকে 30 বছর পূর্বে আমার এই কথা কি 10 কিলো 5 কিলো দূরের মানুষ শোনার কথা শুনছে? কেউ শুনতে পারে নাই। আজকে ঝিনাইদহ থেকে একটা সুইচ যদি ওপেন করে দেয় মুসলমান, ফুলহরি টোটাল গ্রামটা একযোগে এখানে আলোকিত হয়ে যাচ্ছে, অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর পূর্বে কোনো মানুষ যদি চিন্তা গবেষণা করত, 30 বছর পূর্বে মানুষ যদি কল্পনা করত ঝিনাইদহ থেকে একটা সুইচ ওপেন করে দিবে, ফুলহরি কাজীপাড়া মিলপাড়া মাহফিল পর্যন্ত টোটাল লাইটিং হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, এই কল্পনা করা মানুষের জন্য সম্ভব ছিল না, ঠিক না বেটি? যেই সময় হ্যাসাং লাইট আর হারিকেন ছিল, সে যুগ থেকে আজকে কারেন্টের যুগ এসেছে। যে সময় মানুষ সামান্য একটা ছোট্ট ব্যাটারির লাইট ব্যবহার করত, সেখান থেকে আজকে কত প্রযুক্তির উন্নতি হয়েছে। এরপরে আমার ভাইয়েরা, ওই 30 বছর পূর্বে মা বোনেরা, 30 বছর পূর্বের মা বোনেরা ওই যে আম গাছের পাতা আর বাঁশঝাড়ের পাতা ঝাড়ু দিয়ে সেটা দিয়ে রান্না করতো, ঠিক না বেঠিক? আমার দিকে তাকান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাশাআল্লাহ, যথেষ্ট। আমার দিকে তাকান, আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? আমার দিকে মনোযোগ আছে? আমার কথা আপনাদের মনে হয় বেশি ভালো লাগছে না? আপনারাও শৈলকুপার মানুষ, আমি শৈলকুপোর মানুষ। শৈলকুপা বলা লাগছে না, আমরা হলে শৈলকুপোর মানুষ, ঠিক কিনা? ওই গলায় দড়ি নিয়ে স্ত্রীর সাথে ঝামেলা হয়ে মারা গেছে কিনা? শৈলকুপা। বিশেষ ক্যাডার কিডা? শৈলকুপা। অ্যাটর্নি জেনারেল কিডা? শৈলকুপা। বক্তা কিডা? বাসা কোথায়? শৈলকুপা, ঠিক না বেটি? সন্ত্রাস কোথায়? শৈলকুপায়। সব কিছু শৈলকুপার ভিতরে আছে না নাই? সব কিছু যেমন শৈলকুপার ভিতরে আছে। আপনারা শৈলকুপার মানুষ, আমিও শৈলকুপার, এত সমস্যা নাই। আপনাদের এটা কি 15 নাম্বার? এটা হলো 15 নাম্বার, নাম্বারে 3 কম আছে, আমার হলো 12 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর 30 বছর পূর্বে এই ফুলহরি গ্রামের মা বোনেরা আমের পাতা, জামের পাতা, এরপরে বাঁশের পাতা ঝাড়ু দিয়ে রান্না করতো, ঠিক কিনা? আজকের মা বোনেরা যদি বাঁশের পাতা দিয়ে রান্না করে, তার মেয়ে বিয়ে হবে না, ছেলের বিয়ে হবে না, ঠিক না ঠিক? তাহলে যেখান থেকে আমার বাঁশবাগানের পাতা দিয়ে রান্না করতো সেটা পরিবর্তন, বাদ হয়ে গেছে এখন গ্যাসের চুলা। এরপরে গ্যাসের চুলা, কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন কুকার হয়েছে, ঠিক না ঠিক? আগের মা বোনেরা আগলা জায়গায় সুন্দর একটা মাটির চুলা বানাইয়া, সুন্দর একটা মাটির চুলা বানাইয়া ভাঙ্গা কড়াই মাটির পাতিলে রান্না করতো, ঠিক না ঠিক? এখনকার মেয়েরা সুন্দর সুন্দর ব্যবস্থাপনায় মেলামাইন বিভিন্ন স্টাইলের রাইস কুকারে রান্না করে। তাহলে যুগের পরিবর্তন কি হয়েছে কি হয় নাই? এই যুগের পরিবর্তন হয়েছে। শুধু তাই নাই মুসলমান, আগেকার ফুলহরি গ্রামে কোনো মানুষ যদি মারা যেত, যদি কোনো সন্তান ঢাকায় থাকতো, চিঠি দিলে ডাক যোগে চিঠি যাইতে যাইতে বাবার লাশটা কবরের ভিতরে 7 দিন অতিবাহিত হয়ে যেত। 7 দিন পরে সন্তান জানতো
সন্তান জানতো গত 7 দিন পূর্বে আমার বাবা কবরস্থ হয়ে গেছে। আর এখন যদি ফুলহরি গ্রামে বাবা স্ট্রোক করার ভাব হয়, মিনি স্ট্রোক হয়, সন্তান কয় ফরিদপুর মেডিকেলে চলে আসো, আমি চলে আসছি। বাবা যাওয়ার পূর্বেই সন্তান এসে হাজির হয়ে যায়। ঠিক না বেঠিক? পরিবর্তন হয়েছে না হয় নাই? টেম্পো গাড়ি আগে ছিল, বাইসাইকেল ছিল, এখন কি তা আছে? আজকে আমি প্রাইভেট নিয়ে ওয়াজ করতে এসেছি, প্রধান মেহমানও প্রাইভেট এসেছে। আগের হুজুররা বাইসাইকেলে যেত, যারা বড় হুজুর ফুরফুরার হুজুর ছিল তারা পালকিতে যাইতো। ঠিক না বেঠিক? তাহলে যুগের পরিবর্তন হয়েছে মুসলমান। এখানে আলোচনা করছি প্রজেক্টনে, মা বোনেরা দেখতে পাচ্ছে। আর আজ থেকে 40 বছর পূর্বে পৃথিবীর জমিনটা এইরকম ছিল না, পৃথিবীটা পরিবর্তন হয়ে গেছে। এর থেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই পৃথিবী থেকে 3-4 কিলোমিটার দূর থেকে 3-4 কিলোমিটার উপরে 1800-1200 কিলোমিটার গতিতে বিমান যায়, সাই গতিতে সৌদি আরব চলে যায়। যার 1 সেকেন্ডে 4-5 লিটার তেল শেষ হয়। এরকম বিমানগুলি যখন জমিন থেকে 3-4 কিলোমিটার উপর দিয়ে 37,000-38,000 ফুট উপর দিয়ে যায়, এই বিমানগুলো যদি পিছনের পাখার ভিতরে কোনো নাট লুজ হয়ে যায়, কন্ট্রোল রুম থেকে তাদেরকে জানানো হয়, কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়, বিমানের ডান চাকা, ডান পাখা, পিছনে বা সামনে একটা নাটে কাজ করতেছে না, কন্ট্রোল রুম থেকে সেটা সাথে সাথে সলভ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর এত পরিবর্তন হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হিদায়াতের জন্য যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। কত কাফের আর মুশরিকরা কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনের পরিবর্তন হয়েছে। 1500 বছর পূর্বে সূরাতুল বাকারার প্রথমে ছিল আলিফ লাম মিম। আজকে কিন্তু আলিফ লাম মিম আর আছে না নাই? আছে না নাই? 1500 বছর পূর্বে ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা। গ্রামের মা বোনেরা বলতো আলহামদুস সূরা। ঠিক না ঠিক? আজ থেকে 50 বছর পূর্বে আমরা বলতাম কুল হুয়াল্লাহুস সূরা, কুল হুস সূরা। এখনো কুল হুস সূরা আছে না নাই? এই কিতাব আছে, কিতাব থাকবে। এই কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন কাফের আর মুশরিক পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? সেই কোরআন বলছে মুসলমান, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় বান্দার কাছে ওপেন করেন নাই। 5টি বিষয়ের 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে। এই পৃথিবীতে যত আধুনিক হোক না কেন, এই পৃথিবী যত ডিজিটালাইজড হোক না কেন, কিয়ামতের কোন সংবাদ পৃথিবীর কোন সাংবাদিক কি দিতে পেরেছে? কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আর-রাজুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীর ভিতরে 7 সমুদ্র 13 নদীর পারে কোন একজন আল্লাহর বান্দা, কোন আমার বান্দা যদি চক্ষু না থাকে, মাথা না থাকে, যদি তিনি এক পা ল্যাংড়াও হয়, যদি কোনো বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির উপরে 7 আসমান আর জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করে রেখে দিব। সুবহানাল্লাহ। এই যে এটা একটা সম্ভাব্য, এটা একটা হাদিসের কথা। তাহলে কিয়ামত কবে হবে আমরা কেউ জানি? জোরে বলুন, জানি? কিয়ামতের জ্ঞান কার কাছে? জোরে বলুন, কার কাছে কিয়ামতের জ্ঞান? কিন্তু কিয়ামতের কিছু সিমটম, কিছু আলামত আছে। এই আলামতগুলো দ্বারা আমরা জানতে পারি হয়তোবা কিয়ামত নিকটে। ঠিক না বেঠিক? কিয়ামতের 1 নম্বর আলামত হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী যখন এসে গেছে, বোঝা যায় কিয়ামতের বেশি দেরি আর
এই মাহফিলে যদি প্রধান মেহমান এসে যায়, মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ কুষ্টিয়া থেকে প্রধান মেহমান যখন স্টেজে উঠে যাবেন, দর্শকরা অটোমেটিক বুঝে দিবে অল্প সময়ের মধ্যে হয় 1 ঘন্টা নাই 1.5 ঘন্টা নাই 2 ঘন্টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে কনফার্ম, ঠিক কিনা? আর যতক্ষণ প্রধান মেহমান উঠছে না ততক্ষণ পর্যন্ত এরপরে কে তারপরে কে কখন শেষ হবে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শেষ নবী যখন এসে গেছে, নবীজি যখন ইন্তেকাল করেছেন, আমরা শেষ জামানায় পদার্পণ করেছি। মুসিবতের জামানায়, বিপদের জামানায়, খারাপের জামানায় আমরা এসে গেছি। বোঝা যায় অল্প দিনের মধ্যে, অতি নিকটতম দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিবে, ঠিক কিনা? কিয়ামতের আলামত হলো 10টি। তার 1 নাম্বার, মানুষের লজ্জা কমে যাবে। লজ্জা কি এখন আছে? এই যে আপনি ঝিনাইদহ শহরে যাবেন ঈদের মার্কেট করতে, নারীরা কেন মেরে দিয়ে বলবেন কি জন্য আইছে সরে না কা, ঠিক না বে ঠিক? এই যে নারী মার্কেটে যায়, আমাদের সমাজে কিছু আবাদ লোক কয় আমার কাপড় চুপড় কিনতে ভালো লাগে না, টাকা দিয়ে দিছি যা করে করুক গে, আছে না নাই? আমার বাইরে এই যে লজ্জা, মানুষের লজ্জা শরম নাই। আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। কিয়ামতের পূর্বে মানুষের লজ্জা থাকবে না, নারীদের লজ্জা থাকবে না। নারীরা এখন পুরুষদের সামনে আসতে লজ্জা পায় না, ভালো লাগে, লজ্জা পায় না, ফিলিংস বোধ করে, হ্যাঁ লজ্জা পায় না কি? বিকালবেলা দেখবেন বিভিন্ন স্টাইলে তারা পোশাক পরে আমাদের সমাজের কিছু যুবতী, আমাদের অনুজা, আমাদের শ্রদ্ধা সম্মানিতা আমাদের বোনেরা দেখবেন বিকালবেলা ঘুরে বেড়ায়, বিকালের হাওয়া গ্রহণ করে, আসে না নাই? আগে কি দেখছেন এইটা? বেরোলি বাপ চাচা তো দূরের কথা, সমাজে গ্রামের ফুলহরি গ্রামের অমুক চাচা আছে, 200 খুলে ফেলাবে, ঠিক না বেটি? আর এখন বাপের দেখেও ভয় পাই না, আব্বা বেরোচ্ছে ডান পাশ দিয়ে, মেয়ে বেরোচ্ছে বাম পাশ দিয়ে, ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে, ঠিক কিনা? কিয়ামতের 1 নম্বর আলামত হলো মুসলমান, কিয়ামতের 1 নম্বর আলামত হলো মানুষের লজ্জা থাকবে না। এরপরে আরেকটা দ্বিতীয়তম আলামত হলো মানুষের যে খাবার গ্রহণ করে, খাবারের ভিতরে স্বাদ থাকবে না। কি থাকবে না? স্বাদ কি আছে? বাটই বাজার থেকে আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে দাদা যখন, বাবা যখন বাটই বাজার থেকে একটা ইলিশ কিনত, একটা ইলিশ মাছ কিনত, মা বোনেরা মাটির চুলায় রান্না করত। কি দিয়ে? গোবরের লাকড়ি, বাঁশের পাতা, চুলার ভিতরে ভাঙ্গা চুলার একটা জিক ছিল আর একটা জিক ছিল না, ইটের একটা টিকরি দিয়া রান্না করত। বিসমিল্লাহ বলে রান্না করাই চুলাই দিত। জিরে থাকতো, গরম মশলা থাকতো না, কাঁচামরিচ থাকতো, শুকনা থাকতো না, হলুদ থাকতো, আর একটা থাকতো না, ঠিক না বে ঠিক? মালিকের কাছে বলতো, মালিক ফুলহরি পশ্চিম পাড়া অথবা মিল পাড়া এমন একজন জল্লাদের সাথে বাবা বিবাহ দিয়েছে গো মালিক, আজকে ইলিশ মাছ এনেছে, যদি ইলিশের ভিতরে স্বাদ না হয়, নাংলা নড়ির বাড়ি আমার কপালে হবে মালিক। নাংলার জোয়াল নিয়ে মাঠে গেছে, ফিরে আসলে তরকারিতে যদি স্বাদ না হয়, আমার পিঠে চামড়া থাকবে। আল্লাহর কাছে দোয়া করতো রব্বুল আলামিন এই তরকারিতে যেন সুন্দর স্বাদ হয়। আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহ কয়ে কি করতো? লাকড়ি ঢুকাই দিত। আল্লাহ বলছেন, বান্দি বান্দি চিন্তা করো না, তোমার জিরা থাক আর না থাক, লবণ থাক আর না থাক, এই তরকারির ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বাদের ব্যবস্থা করে দিব। নাঙল জোয়াল নিয়ে বাড়িতে আসছে চাচা, হাত মুখ ধুয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে খুব স্বাদ পাইছে, আলহামদুলিল্লাহ কয়ে চলে গেছে চার দোকানে বা ভাগাড়ে চলে যেত। ভাগাড়, এখন কি ভাগাড় আছে ভাই? ভাগাড়ে যে কোথায় দেখো তো কি দিয়ে ভাত খাইছি, হাত শুকাইতো না, মানুষ চাচা ইলিশ মাছ বসাইছে, ঠিক না বে ঠিক? আমার মায়ের বাঁশের পাতার রান্না, মাটির চুলার রান্না, যেই মা বোনদের গায়ে কাপড় ঠিক মতো থাকতো না, মাথায় তেল থাকতো না, পায়ে স্যান্ডেল থাকতো না, ওই যে ভাটই বাজার থেকে 2 টাকা কেজি ইলিশ মাছ কত সাধারণভাবে গোবরের লাকড়ি দিয়ে রান্না করেছে,
আল্লাহর কাছে বলছে, মালিক এই তরকারিতে যদি স্বাদ না হয় আমার স্বামী আমারে নাংলা নড়ি দিয়ে পিটাবে। এই জন্য আল্লাহ স্বাদ করে দিয়েছে। আর সেই গোবরের লাকড়ির পরিবর্তে আজকে কারেন্টের চুলা, গ্যাসের চুলা, ঠিক না বেঠিক? এরপরে যেই মা বোনেরা ব কলম ছিল, লেখাপড়া জানতো না, সেখান থেকে আজকের মা বোনেরা ডিগ্রি পাস, MA পাস, সবকিছু সোনো পাউডার, আলতা, দামি দামি পোশাক নিয়ে টাইলসের রান্না করে। এবার ডাইনিং টেবিলে যখন খাবারের জন্য ফুলহরির চাচা বসে যায়, 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি শখ করে ইলিশ মাছ কিনে আনছে, পাট বিক্রি করছে 1 মণ, 1 ইলিশেই শেষ, ঠিক না বেঠিক? এই ইলিশ মাছ রান্না করেছে হাজারো রকমের, 100 রকমের রকমারি মশলা দিয়ে, রাঁধুনি গুঁড়া মশলা উন্নত মানের, এটা নাই ওটা নাই, ফোন করে আবার বলছে এটা কিন্তু নাই, স্বাদ না হলে আমার দোষ না। সব আনছে, ডিগ্রি পাস বউ, মাস্টার্স পাস, এত নামি দামি স্ত্রী রান্না করেছে। ডাইনিং টেবিলে বসার পরে ভাটই বাজারের 3000 টাকা দামের ইলিশ খাইছে না, গাড়াগঞ্জ বাজারের 1.5 কেজি ওজনের সিলভার খাইছে, বোঝার কোনো উপায়? কারণটা কি? এর কারণটা কি? পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ উঠাই নিল, কারণ আছে না নাই? আগের মহিলা, আমার গবেষণা এসেছে মুসলমান, আগের নারীরা স্বামীকে ভয় পেত, আল্লাহর কাছে বলতো আল্লাহ নাংলা নড়ি। এখন কি নাংলা নড়ি আছে? আছে? গাছিদাও আছে? এই সমস্ত নাই। আগের মহিলারা ভাঙ্গাচোরা একটা তসবি থাকতো, আল্লাহর কাছে বলতো, কোরআন শরীফ শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক পড়তো। আর এখনকার নারীরা রান্নার চুলাই চড়াইয়া দিয়া, রিমোট কন্ট্রোল টেলিভিশন আছে, রিমোটের দিকে এইভাবে তাকাই, তরকারি এদিকতে পুড়িয়ে সারা, তরকারিতে লবণ দিতে মনে নেই, কিরণমালা এসে গেছে, লবণের কথা ভুলে গেছে, ঠিক না বেঠিক? কিরণমালা পাখি যখন টেলিভিশনের ভিতরে অশ্লীল অনর্থক জিনিসগুলি যখন এসে গেছে, বিভিন্ন চ্যানেলে ঢুকে গেছে, তরকারিতে কখন পানি দিবে, কখন লবণ দিবে, কখন মশলা দিবে, সব ভুল হয়ে গেছে। তরকারি ভালো হোক আর খারাপ হোক, যদি বেশি কথা কন বলবে হুজুররা কইছে না, তরকারি স্বাদ হোক আর না হোক কিছুই বলা যাবে না, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, পৃথিবী কত পরিবর্তন হয়ে গেছে। 30 বছরের পৃথিবী, 30 বছর পরে সে 2025 সালে 2000 সালের পৃথিবীর সাথে মিলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 1500 বছর পূর্বে আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি, অদ্যাবধি পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন আর পরিবর্তন হয় নাই। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সেই কোরআনুল কারীম সূরা লুকমানের 34 নম্বর আয়াতের 2য় পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে? বলবেন হুজুর এত মোবাইল অন করলে টের পাওয়া যাচ্ছে আগামী 15 দিনের ভিতরে বৃষ্টি আসে না নাই, ঠিক না? টের পাওয়া যাচ্ছে। আল্লাহ বলছেন 2024 সালে খুব মাতব্বারি দেখাইছো, যারা তোমরা আবহাওয়া নিয়ে কাজ করো, টেলিভিশনে কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 25 সালে তোমাদের সব কারামতি, শেখ হাসিনাও বিদায়, টেলিভিশনের কারামতো বিদায়, ঠিক না বেঠিক? এখন যদি কয় বুধবারে বৃষ্টি হবে, আল্লাহ কয় বুধবারে বৃষ্টি দিব, যা দিতাম তাও দেব না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টিতে জমিন থেকে ফসল গজায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। এর থেকে আরেকটু বেশি যখন কোনো বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে একজন সুন্দর মেহমান পাঠিয়ে দেয়। বান্দা যখন আরো খুশি হয়ে যায়, বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন, বান্দা তোর জন্য আরো খুশির সংবাদ, তোর গর্বে, তোর ঘরের ভিতরে কন্যা সন্তান দান করে দিলাম। আল্লাহু আকবার। তাইলে বৃষ্টির খবর পৃথিবীর কোন মানুষ জানে? যারা বলুন জানে? সম্ভাব্য। যখন মেঘ লাগে তখন একটা সম্ভাব্য বলা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? পয়েন্ট হলো 2, বিস্তারিত যেতে পারবো না। এরপরে 3 নাম্বার পয়েন্ট হলো ওয়া'লামু মা ফিল আরহাম,
কোন মাহের রেহেমে সন্তান আছে, কোন সন্তান বলতে পারেন হুজুর এখন তো 8 মাস হলেই কয়ে দেয় যে তোমার সওয়াল হবে। যদি ডাক্তার শুনে আগে কয়টা কয় আগে হলো 2টা মেয়ে, তখন ডাক্তার কয় যে বোঝা যাচ্ছে না। আর যদি শুনে যে আগে একটা ছেলে কয় তাহলে আপনার খুশির খবর, ঠিক না বেটি? আর যদি ডাক্তার শুনে মেলে এরপরে একটা আইডিয়া দিয়ে দেয় বোঝা যাচ্ছে না উল্টে আছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানী মায়ের দেহের ভিতরে যেই সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, এই সন্তান কালো হবে, চরিত্রবান হবে না নেস্টিক মার্কা হবে, সুন্দর হবে না কালো হবে, ভালো মানুষ হবে না বোবা হবে না ল্যাংড়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দান করব তাই হবে, আর ব্যতিক্রম হবে না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তোমার শান গেয়ে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার আপনার বানালেন, নারী বানালেন, পুরুষ বানালেন, সুন্দর করে নাতি দিলেন, সন্তান দিলেন, সব দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আগামীকাল কে কি করবে সেই খবর পৃথিবীর কোন মানুষরা আমি জানাই নেই। সুবহানাল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই আয়াতটা খালি শেখ হাসিনা জানতো, খালেদা জিয়া জানে, জামাতের শফিকুর রহমান জানে আগামীকাল কি করবে, জানে না? যদি নাই জানতো 41 সাল পর্যন্ত কিভাবে বলতো আগামী 41 সাল পর্যন্ত আমরা থাকবো, কেউ সরাইতে পারবে না, বলতো কি বলতো না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে ফকির হবে, কে ধনী হবে, কে পাস করবে আর কে ফেল করবে, কার সন্তান হবে কার সন্তান হবে না। আগামীকাল তুমি নিয়ত করছো আমি আগামীকালকে জিনাদা অফিস করবো, আল্লাহ বলেন না না, আগামীকাল তোরে কুষ্টিয়া সোনোটা আমারে দৌড়ানো লাগবে, ঠিক না বেটি? হতে পারে কি পারে না? মনে হয় সম্ভব না। রাতের বেলায় যদি স্টক করে জিনেদা অফিস করা, মাঠে ধান কাটা হবে, গাড়াগঞ্জ বাজারে যে কাজ করা, বান্দা আগামীকাল কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আগামীকাল তুমি কি করবে, কোথায় কি খাবে, বাঁচবে না মরবে, সবকিছু যিনি জানেন তিনি কে? তাহলে আগামীকাল কি করব ইনশাল্লাহ বলতে হবে আল্লাহ যদি চাই এই কাজ করতে পারবো, ঠিক না বে ঠিক? তাছাড়া আন্দাজে যদি আমরা বলি আগামীতে এই 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 কাজ করব, কোনো সন্দেহ নাই। কি সুন্দর ভাষা, দেয়ার ইজ নো ডাউন ইন দিস সেন্টেন্স। এভাবে বলে দেয় কোনো সন্দেহ নাই এই কথার ভিতর, আমি পাস করতেছি, আমি গঠন করতেছি, আমি এই কাজ করব, ক্ষমতায় যাব, আমি মৌলবাদদের উপরে ফেলবো, এতদিন পর্যন্ত টিকে থাকবো, সব আমার ওকে হয়ে গেছে। আল্লাহ বলছেন কিচ্ছু ওকে হয় নাই, তো কিচ্ছু ওকে হয় নাই। 41 সাল পর্যন্ত টিকে থাকার জন্য আল্লাহর কোরআনের মঞ্চগুলো তুমি ডিস্টার্ব করেছো, 144 জারি করেছো, উলামায়ে কেরামের লাগাম টেনে ধরেছো, কণ্ঠ চেপে ধরেছো। যেই জমিনে উলামায়ে কেরামের চোখের পানি পড়ে, যেই জমিনে হক্কানি আলেমদের চোখের পানি পড়ে, আর যেই জমিনে মুসলমানদের রক্ত রঞ্জিত হয়, আসমান থেকে রহমতের বৃষ্টি পড়লে যেমন জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়, যেই জমিনে মুসলমানদের রক্ত রঞ্জিত হয়, উলামায়ে কেরামদের চোখের পানি পড়ে, আল্লাহ বলেন ওই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যায়, ঠিক না বে ঠিক? এই জমিনে উলামায়ে কেরামের চোখের পানি পড়ছে না পড়ে নাই? যেখানে থাকবে চোর সেখানে ঢুকছে আলেম, ঠিক আছে নাকি? সিস্টেম ঠিক আছে? যেখানে থাকবে ডাকাত সেখানে ঢুকছে আলেম, যেখানে হবে কোরআনের কথা সেখানে হয়েছে রাজনীতির কথা। এই জন্য আল্লাহর কোরআন আছে থাকবে। ওই যে বলছে না যে কত দারোগা আসলো আর গেল, আমি যে সুইপারি থেকে গেলাম, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, কোন আমিন। আমার ভাইয়েরা, সময় আমার শেষ হয়ে যাচ্ছে,
5 নাম্বার পয়েন্ট, সূরাতুল লুকমানের 5 নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জোরে বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি কোন সময় মারা যাবে, আগামীকাল কে মারা যাবে, কার মরণ কোন জায়গা হবে, পৃথিবীর কোনো মানুষ সব খবর জানলেও মরণের খবর কেউ জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যুর খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, কার মরণ কোথায় হবে। মরণের খবর যদি বান্দা জানতো, আমাদের এই যে রাজশাহী জেলায় কয়েকদিন পূর্বে ছোট্ট বাচ্চা সাজিদ তামাম বাংলাদেশের মানুষের চোখের পানি ফেলে তামাম বাংলাদেশের মানুষের কাদায়া, ছোট্ট বাচ্চা 50 ফিট গভীরে গিয়ে ইন্তেকাল করলো। সাজিদের মা কি এই মরণের খবর জানত? ছোট্ট বাচ্চা মারা গেল, মায়ের হাত পৃথিবীর সব থেকে নিরাপদ হাত, সব থেকে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। সব থেকে নিরাপদ হাতটি ধরে সাজিদ যখন হাঁটছিল, মা কল্পনাও করে নাই এই নলকূপের ভিতরে অল্প সময়ের ব্যবধানে আমার সন্তানটি পড়ে যাবে, সারা জীবনের জন্য আমার পৃথিবীর সব থেকে আদরের প্রদীপ নিভে যাবে। মা কি জানত? সন্তান মুহূর্তের ভিতরে 50 ফিট গভীরে চলে গেল। 8-10টা ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা করেও সাজিদকে জীবিত উদ্ধার করতে পারে নাই। মুসলমানেরা বুঝে থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাজিদকে দিয়ে বোঝাই দিয়েছেন। ও পৃথিবীর মানুষ জেনে রাখো, সাজিদ যদি মুহূর্তের ভিতরে 2 বছরের বাচ্চা 50 ফিট নিচে যে ইন্তেকাল করতে পারে, তুমি বাঁচার জন্য যত চেষ্টা করো, ঘুমাও সকালবেলা, রাতের বেলায় যখন ঘুমে যাও, সকালবেলা তুমি জাগ্রত হবে কিনা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, গ্যারান্টিও নাই, ঠিক কিনা? আমাদের এই শোলকুপা আসনের সাবেক আব্দুল হাই সাহেব, উনি যদি জানতেন আমি এইভাবে থাইল্যান্ডে যে আমার মরণ হবে, আগামী এই বছরে মারা যাব, ওনার চরিত্র কিন্তু পাল্টে যেত। জোরে বলুন ঠিক না বেঠিক? বেগম জিয়া অসুস্থ হয়ে আছে, তামাম বাংলাদেশ তামাম পৃথিবীতে মানুষ দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু নির্ধারিত, নির্দিষ্ট টাইমে মানুষের মরণ হবে। একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। শুধু সাজিদ কেন, এরপরে আব্দুল হাই কেন? কয়েকদিন পূর্বে আমার মতো একজন বক্তা মানিকগঞ্জের স্টেজে, মাহফিলের স্টেজে বক্তা কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে 2 মিনিটের ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। দেখেছেন কি দেখেন নাই? এই জন্য আল্লাহ বলছেন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে, মুসলমানরা চোখ বোলাও, তোমার মৃত্যুর 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, 1 মিনিটের গ্যারান্টি নাই। আগামীকাল বান্দা কি করবে, কোথায় মারা যাবে, কি করবে, সব কিছু যিনি জানেন তিনি কে? এই জন্য মানুষের যেহেতু গ্যারান্টি নাই, আল্লাহ বলছেন ঈমান আর আমলটা মজবুত করতে হবে, ঠিক না বেটি? মানুষ মারা গেলে সব শেষ হয়ে যাবে না। কুত্তা যদি মারা যায় হিসাব নাই, গরু যদি মারা যায় হিসাব নাই, হাঁস মুরগি মারা গেলে হিসাব নাই, মহিষ মারা গেলে হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সব মাখলুক মারা যাবে, হিসাব হবে না, কিন্তু তুমি যে মানুষ, তামাম পৃথিবীর জমিনে 17,999 মাখলুককে শুধুমাত্র তোমার খেদমতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দিয়ে দিয়েছিলাম। হাল চাষ করবে, গরু তোমার জন্য ব্যবহার হবে, তুমি স্বাদ করে ভাত খাবে, এই জন্য মুরগির গোশত খাবে, জায়েজ করে দিলাম। তুমি গরুর গোশত খাবে, জায়েজ করে দিলাম। তোমার যা দরকার বান্দা সব কিছু তোমার আনুগত্যশীল করে দিলাম, অনুগত করে দিলাম। বান্দা বিনিময় একমাত্র প্রভু হিসাবে আমাকে মেনে নিবে, আর পৃথিবীর সব প্রশংসা যার জন্য করবে, জোরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, সেই আল্লাহর উপর ভরসা আছে না নাই?
কার কার আছে দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর উপর ভরসা কে আছে? বাঁচানোর মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি। তাই বারে বারে সিজদায় পড়ে তোমার কদম চুমে।